সেই আগের মতোই, কোনো ইমপ্রুভ নেই। স্যার, ওই বিদেশি ডাক্তার কবে এলো? এ মাসের শেষের দিকে। তবে 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 কি? কতটা সফলতা পাওয়া যাবে তা বলা যাচ্ছে না গরিব। তবে 80% নেগেটিভ। ও কথা বললেন না স্যার, ওর কিছু হইলে আমি বাঁচব না। শুয়ে আছো শান্তিতে, কোনো চিন্তা নাই। এই দেখো আমার দিকে, একবার চায় দেখো। আমার মনে কোনো শান্তি নাই। সারাদিন মিন্তির কাম করে নিজেরে ডাইকে রাখি, পালায় তোমার কাছে আসি। তুমি আমার লগে একটু কথা কও। আর কতদিন এইভাবে পড়ে থাকবা? আমার কি কষ্ট হয় না? তোমার বউকে নিকে আমার মনটা ছটফট করে। রাত হইলে সবাই যখন ঘুমায়, তখন তোমার ছবি বাইসে আসে। তুমি আমার ভালোবাসে বুকে জড়ায় ধরছো, তুমি আমার আদর আদরে ভরে দিচ্ছ। সেই দিনগুলোর স্মৃতি আমাকে কাঁদায়। ও, এই তোমার ভালোবাসার অতীত? তুমি? হ্যাঁ, আমি। ওর জন্য তুমি আমাকে ভালোবাসতে পারো না? এই মেয়ের জন্য তুমি আমাকে বিয়ে করতে চাও না? এই মহিলার জন্য তুমি আমাকে এতদিন ডিনাই করে এসেছো? হ্যাঁ, ওর লাগে আমি তোমারে ডিনাই করতেছি। ওর ভালোবাসা যার বুকে আছে সে আর কাউকে ভালোবাসতে পারে না। ওর ভালোবাসা যার বুকে আছে সেই বুকে নতুন কারো ভালোবাসা উকি মারার সাহসও করতে পারে না। কেন? কি সম্পর্ক ওর সাথে তোমার? যে সম্পর্ক বুক চিরা দেখান যায় না, যে সম্পর্ক বেহেশতের থেকে আসে, যে সম্পর্ক আল্লাহর ইশারায় জোড়া লাগে, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যে সম্পর্ক, সেই সম্পর্ক ওর লগে আমার। ও আমার বউ, আমি ওর স্বামী। এই মেয়ে একটা জ্যান্ত লাশ, একটা লাশ বুকে আগলে রেখে তুমি আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিতে পারো না। এই সিমি, এই দুনিয়ার বাতাস যে নিজের নাক দিয়ে টানতে পারে না, দুনিয়ার খাবার যে মুখ দিয়ে খেতে পারে না, তার জন্য এই দুনিয়া মিথ্যা। এই পৃথিবীর বাসিন্দা সে নয়। ও আর ফিরে আসবে না। যেতে দাও ওকে। খবরদার, ওরে নিয়ে কোনো কথা কইবা না। ও কোথাও যাইবে না। দরকার হইলে তোমরা যাইবা, দরকার হইলে সমাজ সংসার এই দুনিয়া আমার ছাইরা যাইব, মাগার বৃষ্টি আমার ছাইরা যাইব না। তুমি জানো না, কারো রক্ত পানি কইরা কুলি কামে মিনিটের মতন কষ্টের কাম কইরা কেমন ওরে বাঁচায় রাখছি। রোজ আল্লাহর কাছে কাঁদতাছি, চোখের পানি ফালাইতাছি। যতদিন এই দেহে জান আছে, এই শরীরে রক্ত আছে, ততদিন পর্যন্ত ওরে আমি বাঁচায় রাখুন। আল্লাহরে শুনতেইব, শুনতেইব আল্লাহরে। তুমি কেঠা? তুমি কেঠা? বৃষ্টি আর আমার মধ্যে দেওয়াল হয়ে খারাইবার তুমি কেঠা? আমি তোমার এই পৃথিবীর প্রেম, আর বৃষ্টি, বৃষ্টি তোমার স্মৃতি। না, বৃষ্টি আমার এই পৃথিবী, বৃষ্টি আমার সামনের পৃথিবী। পুরো বাজার ঘিরে ফেলো, কোনোভাবে যেন গরিব পালাতে না পারে। গরিব কোথায় বলতে পারেন? না স্যার। আল্লাহ জানে কার উপর গজব পড়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গরিব নামে যে মিন্তি এখানে থাকে তাকে দেখেছেন? হ্যাঁ, আমি চাউল বেশি মিন্তির খবর রাখি না। এই গরিব কোথায়? মনে হয় মালটালে বাইরে গেছে। ফিরে তো আসবে। মনে হইতেছে না ফিরে আইব। এই শোনো। জি স্যার। তুমি জানলে কিভাবে সে ফিরে আসবে না? পুলিশ দেখলে ভালো মানুষের কাছে ভিড়ে না, আর গরিব ব্যবহার তো গরিবের ভালো মানুষ। তার মানে তুমি জানো গরিব কোথায়?
বাবারে আমার মাথা কোন দিকে গেছে বল বল গরিব কোথায়? এই যে মার্কেটে যাগো দেখতেছেন এরা সবাই গরিব। আরে 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 হ্যাঁ মারেন কেন? আমারে মারেন। আমি জানি গরিব কই, কিন্তু আমি বলবো না। আমিও জানি গরিব ভাই কই আছে, কিন্তু কমু না। সবাই জানি গরিব ভাই, সবাই জানি কই আছে গরিব ভাই। এই, তোদের মুখ কিভাবে খোলাতে হয় তা আমিও ভালো করে জানি। এই সব কটাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলো, মেরেই সবার মুখ খোলাবো। দাঁড়াও, গরিব মানুষের উপর অত্যাচার করে তুমি গরিবের খবর জানতে পারবে না এসিপি সাহেব। গরিব ভাই কোথায় আছে আমি যদি জানতাম তাহলে আমিও বলতাম না, কারণ মানুষের সাথে বেইমানি করা যায়, কোনো ফেরেশতার সাথে বেইমানি করা যায় না। চুপ করো। তোমাদের এই ফেরেশতার সাথে থাকা গরিব একজন খুনি, মার্ডারার, ফেরারি আসামি। মিশা কথা। গরিব ভাই নামে কোনো খারাপ কথা বলতে পারবেন না। কোনো খারাপ কথা নয়, যা সত্যি তাই বলছি। গরিব খুন করে এসে তোমাদের এখানে পালিয়ে আছে, সে খুনি। তোমার ভুল হচ্ছে এসিপি সাহেব, তুমি গরিবের ফাইলটা আরেকবার ভালো করে দেখে এসো। যদি গরিব ভাই খুনি হয় তাহলে আমরা সবাই খুনি। আবেগ দিয়ে জীবন চলে না বিজলি। আমি ভালো করে ফাইল দেখে বলছি, গরিব একজন খুনি, ফেরারি আসামি। ওর নাম গরিব না, গরিবুল্লাহ খান। শোনো শোনো, তোমরা তোমরা গরিবকে লুকিয়ে রাখতে পারবে না। আমি গরিবকে আইনের কাছে সোপর্দ করবই, এটা আমার প্রতিজ্ঞা। আপনার সেই প্রতিজ্ঞা পূরণ করার লেগে আমি আপনার সাহায্য করব, কারণ আমি জানি গরিব কোথায়। শিবা, তুমি? স্যার, জামিনে বাইরেছি, গরিবের খবর নিছি। আমার লাগে হাসপাতালে চলেন, আসেন। খবরটা গরিবের জানাইয়া দিয়ে। হ্যালো সিমিয়াপা, পুলিশ অফিসার বাদল গরিব ভাইরে অ্যারেস্ট করতে হাসপাতালে যাইতে আছে, সাবধানে থাকতে কইলেন। সরিয়ে যাই। আসেন স্যার, আসেন। এই যে। হ্যালো ডক্টর, গরিব কোথায়? গরিব? কে গরিব? এই পেশেন্টের অ্যাটেন্ডেন্ট। ভিজিটিং আওয়ারের বাইরে গরিব অথবা ধনী কাউকে অ্যালাউ করা হয় না। প্লিজ বাইরে যান। ওকে। ফোর্স, তোমরা পুরো হাসপাতাল খুঁজে দেখো। ভিজিটিং আওয়ার 5টা থেকে 7টা। গরিব না হয় সময় বদল করবে, কিন্তু তকদির বদল করতে পারবে না। কোথায় লুকাবে গরিব? এই নাও টাকা, বৃষ্টিকে বিদেশ নিয়ে চিকিৎসা করাও। বৃষ্টি যদি ফিরে আসে তুমি বৃষ্টি, আর যদি ফিরে না আসে তুমি আমার। তুমি আমার কলজায় গা দেয়া কথা কও। এমন কিছু কয়ো না যার জন্য আমি মানুষ থেকে অমানুষ হয়ে যাই। গরিব, তোমার টাকার দরকার আছে? না, নাই। গরিবের কোনো টাকার দরকার নাই। এই গরিবুল্লাহ জিন্দেগি ভর টাকার জন্ম দিছে, মাগার টাকা বানাইছে গরিবুল্লাহ রে। গরিব গরিব গরিবই থাকতে চায়, সে দানের টাকা দিয়া তার বইয়ের চিকিৎসা করাইব না। গরিব, তোমার স্ত্রীর জীবনের প্রশ্ন। বৃষ্টির চিকিৎসার লাইগা দরকারি টাকা জমা আছে, আল্লাহ যদি ফিরাই দেয় বৃষ্টি জীবন পাইব, নাইলে টাকায় পারবো না ওরে ফিরাইতে। টাকায় তোর জীবনের কাল হয়ে চল। অহনো 3-4টা ব্যাংকে 10-15 কোটি টাকা পয়দা রয়েছে, মাগার জীবনের কাজ আইতাছে না। আমারও আছলো সাজানো সংসার, আছলো মমতাময় মা, আছলো আদরের বোন, আছলো বড়া নদীর মতন বউ।
ভালোবাসবো আজ, ভালোবাসবো কাল, ভালোবাসবো আজ, ভালোবাসবো কাল, তোমারই থাকবো এ বুকে রাখবো লক্ষ কোটি সাল, ভালোবাসবো তোমায় চিরকাল, ও ভালোবাসবো তোমায় চিরকাল। ভালোবাসবো আজ, ভালোবাসবো কাল, তোমার থাকবো এ বুকে রাখবো লক্ষ কোটি সাল, ভালোবাসবো তোমায় চিরকাল, ও ভালোবাসবো তোমায় চিরকাল। প্রেম দিও দুই দুনিয়া সুখ, তিন দুনিয়া প্রাণের প্রিয়া দেখবো তোমার মুখ। এক দুনিয়া প্রেম দিও দুই দুনিয়া সুখ, তিন দুনিয়া প্রাণের প্রিয়া দেখবে তোমার মুখ। এখন বসন্ত হৃদয় অনন্ত প্রেমের কাঙ্গাল, ভালোবাসবো তোমায় চিরকাল, ও ভালোবাসবো তোমায় চিরকাল। দিগন্ত ওলট পালট হবে তখনই, একটা পলক দূরে তুমি রবে যখনই। সাথে না চললে কথা না বললে কান্তা দেয় উড়াল, ভালোবাসবো তোমায় চিরকাল, ও ভালোবাসবো তোমায় চিরকাল। ভালোবাসবো আজ, ভালোবাসবো কাল, ভালোবাসবো আজ, ভালোবাসবো কাল, তোমার থাকবো এ বুকে রাখবো লক্ষ কোটি সাল, ভালোবাসবো তোমায় চিরকাল, ও ভালোবাসবো তোমায় চিরকাল। মিনা, মিনা, আই মিনা, মিনা, মিনা। আরে কামরান ভাইয়া, কখন দেশে ফিরলে? এই ধর তোর জন্য ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। মা কোথায়? ওই তো। গরিব কোথায়? ওই তো মানে। কামরান কেমন আছিস বাবা? বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কামরান কেমন আছি একটু পরে বলছি। ভাবি আমার পক্ষ থেকে ক্ষুদ্র একটা উপহার। থ্যাংক ইউ। দামি হীরার হার। বন্ধু, ব্যবসা বাণিজ্য তো ভালোই করতাছ। সমস্ত কিছুই তোর দয়া দোস্ত। বোমা, কামরান কিন্তু আমার আরেকটা ছেলে। ছেলের দায়িত্ব পালন করতে দিলে কোথায় মা? আমি বিদেশ গেছি, অমনি হুট করে গরিবের বিয়ে দিয়ে দিই। আমি তো শুনে একেবারে স্থির থাকতেই পারলাম না, তাই তোমাদেরকে না জানিয়ে দেশে চলে এলাম। আগে বাসায় যা, বিশ্রাম নে, পরে আলাপ করবি। বাসায় যাব? বাসায় যাব মানে? নতুন ভাবে এসেছে। আজ আমি এখানে থাকবো, এখানে বিশ্রাম নেবো, এখানে খাবো, গুলুম গুলুম গুলুম। গরিব
ভাই আপনি টাকা দিয়ে যে কাপড়ের দোকান দিছিলাম সন্তোষীরা সেই দোকান ভাঙিয়ে দিচ্ছে বাধা দিছিলাম বলে আজকে আমার এই অবস্থা করছে আপনার সাহায্যে আমি চুল ব্যবসা করতাম আমার মায়েরা সব আমি কি করব কি খাবো আমারও মায়েরা জায়গা দখল করে লইছে বউ বাচ্চা কই যাবো কি খাবো তোমরা কেন না এই গরিব যতদিন বাই চলছে ততদিন আমার এলাকায় একজন গরিব মানুষও না খায় থাকবে না। এলো নাও এত টাকা গরিবুল্লাহ ভাই জিন্দগি বর্তমান পায়ে পড়ে পায়ে পরস্কার তোরা দোষদারের মতন থাকবি। শোন বিলায়ের মাথা হবি বাগের ল্যাঞ্জা হইবার যাবি না। দোয়া করে গরিবুল্লাহ ভাই সারা জীবন যেন আপনার কাছের মানুষ হয়ে থাকতে পারি। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি স্যার, বাসা থেকে মিনা ম্যাডাম ফোন করেছিল, ম্যাডাম একটু জলদি বাসায় যেতে বলেছেন। ও মিয়া আকাশ, তুমি আমার পিএস মাগার পিএস গিরি করো আমার বোন মিনার, আমার বউয়ের, আমার মায়ের। বিষয়টা কি? ওরা কেউ আমার ফোন নাম্বার জানে না? শরম পায় না? কও যাইতাছে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার আসছেন। আল্লাহ মাফ করো। তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছে কামরান? বোম্বার ভালো, ভালোই মা ভালো। বন্ধুর বইরে 50 লক্ষ টাকা হীরার হার দেয়, বোঝস না মা? তার ব্যবসা কেমন চলতেছে? মাগার তোর গলায় জোর কম পাইতাছি কেন? ব্যাপারটা কি? লোভ 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 রে বন্ধু, লোভ। জানিস তো আমি ভীষণ লোভী ব্যবসায়ী। শর্টকাটে 1000 কোটি টাকা বানানো আমার স্বপ্ন। তবে ইদানিং শেয়ারে একটা ভীষণ লস করেছে। বেশি লোভ ভালো নয়, দোয়া করি বাধা লোকসান কাটিয়ে উঠবে। ওর হইল মহাসাগরের লোক, টাকার বালু দেয়া যা কোনোদিনই বরাদ করা যায় না। আমি বলি কি কামরান ভাইয়া, এবার একটু বিয়ে শাদী করো, বয়স তো আর কম হলো না। কেমন দাদির মতো বলছে। আগে তোর বিয়েটা দিয়ে নেই, পাত্র তো হাতে পাশেই আছে। আমি লজ্জা পেয়েছি। কি হলো মা? একজন এই দিকে গেল আর একজন ওই দিকে। প্রেমিক কখনো গরিব হয় না, যার বুক ভরা প্রেম আছে সেই তো প্রকৃতি ধনী। তুমি আমার প্রেম, আমার ভালোবাসা। আসে না রে ঘুম, দেখলে আবার বুকের ভিতর হয় রে ধাগ ধাগ ধুম। একটু তোমায় না দেখিলে আসে না রে ঘুম, দেখলে আবার বুকের ভিতর হয় রে ধাগ ধাগ ধুম। অন্তরেতে প্রেমের আগুন তুমি জ্বালাইলা, কি জাদু করিলা রে বন্ধু, কি জাদু করিলা, কি জাদু করিলা রে বন্ধু, কি জাদু করিলা। তোমায় না দেখিলে আসে না রে ঘুম, দেখলে আবার বুকের ভেতর হয় রে ধাক ধাক ধুম। অন্তরেতে প্রেমের আগুন তুমি জ্বালাইলা, কি জাদু করিলার বন্ধু, কি জাদু করিলা, কি জাদু করিলার বন্ধু, কি জাদু করিলা। লাগে একলা একলা
ইচ্ছা ইচ্ছা দিবারাতি তুমি থাকবে পাশে জীবন সাথী। ভালোবাসার স্বপ্ন হইয়া পরাণ জুড়াইলা, কি জাদু করিলা রে বন্ধু, কি জাদু করিলা, কি জাদু করিলা রে বন্ধু, কি জাদু করিলা। একটু তোমায় না দেখিলে আসে না রে ঘুম, দেখলে আবার বুকের ভেতর হয় রে ধাক ধাক ধুম। অন্তরেতে প্রেমের আগুন তুমি জ্বালাইলা, কি জাদু করিলা রে বন্ধু, কি জাদু করিলা। কি জাদু করিলা রে বন্ধু, কি জাদু করিলা। কত ভালোবাসি জানো না রে, আমি জনম জনম চাই তোমারে। আমি পঙ্খী হইয়া উড়ি উড়ি, তুমি করলে আমার মনটা চুরি। বন্ধু আরে তুমি আমার আশা পুরাইলা, কি জাদু করিলার বন্ধু, কি জাদু করিলা, কি জাদু করিলার বন্ধু, কি জাদু করিলা। একটু তোমায় না দেখিলে আসে না রে ঘুম, দেখলে আবার বুকের ভিতর হয় রে ধাক ধাক ধুম। অন্তরেতে প্রেমের আগুন তুমি জ্বালাইলা, কি জাদু করিলার বন্ধু, কি জাদু করিলা। কি জাদু করিলা রে বন্ধু, কি জাদু করিলা। সে কি? না না, কেন? কি কামরানের এই অবস্থা? এ জীবন চাই না আমি, এ জীবন আমি বাঁচতে চাই না। আমি 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 বাঁচতে চাই না, আমি মরে যাব। কি হয়েছে? স্যার গো স্যার, ওনারা মাল করে করতে আইসে দেখে স্যারে ঘরের ভিতরে দুইটা দরজা আটকে দিছে। কামরান, আরে কামরান, কি পাগলামি হইতাছে? দরজা খোল। না দোস্ত না, দরজা খোল। আমাকে মরতে দে। কামরান ভাইয়া, দরজা খোল বাবা। কেন? কি জন্য তুই ঘরে লুকিয়ে আছিস? লোভ 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 আমাকে শেষ করে দিয়েছে মা। ওই দরজা ভাঙ। ভাইয়া, আমি পড়তে চাই। হারামজাদা, এমন কিবা হয়েছে যে তোরে ফাঁসি দা মরতে হইব? আমি কি মইরা গেছি? ফাঁসি দেওয়ার আগে একবারও আমার পরিবারের কথা ভাবস নাই? দোষ মার, আমাকে মার, আমাকে আরো মার, আরো মার, মেরে আমার দেহটাকে টুকরো টুকরো করে ফেল। আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না আমি। কি হয়েছে বন্ধু, আমারে ক। তোকে আর কি বলবো বন্ধু, এই জীবন নিয়ে বেঁচে থেকে আর কি হবে? আমি তো লোভের সাগরেই ডুবে গেছি। কোর্টের অর্ডারে আমার ফ্যাক্টরি ওরা সিলগাল করে দিয়েছে। আজ ওরা এসেছে আমার বাড়ি ক্রোক করতে। দুদিন পরে আমি জেলে যাব। আমি এই জীবন চাই না দোস্ত, আমি বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলবো। ঘটনা কি আমারে কন্ত? উনি ইস্ট ওয়েস্ট ফাইন্যান্সিং এ 100 কোটি টাকা ডিফল্টার। সুপ্রিম কোর্ট থেকে ওনার কোর্ট অর্ডার ভ্যাকেন্ট হয়ে গেছে। টাকা উসুলের খাতিরে ওনার মিল, কারখানা, বাড়ি ঘর সব ক্রোক করা হচ্ছে। আর কোনো ব্যবস্থাই কি আপনাদের হাতে নেই? এই অঙ্কের টাকা শোধ করার মতো সম্পদ যার আছে এমন কেউ গ্যারান্টার হলে আমরা 10 দিন সময় দিতে পারি।
সেক্ষেত্রেও বন্ড দিয়ে মাননীয় আদালতকে অভিহিত করতে হবে। আমি গরিবুল্লাহ খান, গরিব গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান। আমি বন্ড দেব। বন্ড কই সই দিতে হবে? গরিব এটা করিস না দোস্ত, প্লিজ করিস না। এইখানে করুন। দোস্ত না পড়ে কিসে সাইন করলি? আমার দোস্তের জন্য আমি সব লিখে দিতে পারি। কামরান ভাই খাচ্ছেন না কেন? খাবার গলা দিয়ে ঢুকছি না ভাবি। পেটের মধ্যে বস্তায় বস্তায় ঋণ ঢুকাইছ, তখন এক প্লেট ভাত ঢুকবার চায় না। আর বলিস না দোস্ত। বাবা, সন্তান না খেলে মা কি খেতে পারে? খাও কামরান ভাইয়া, প্লিজ খাও। আমার গরিবের খেলার সাথে ছিল না বলে 10 বছর বয়সে তোমার মা বাবার কাছ থেকে জোর করে তোমাকে এনেছিলাম। ওভাবে বলো না মা, আমার মা বাবা শুধু আমাকে জন্মই দিয়েছেন, লালন পালনের ক্ষমতা তাদের ছিল না। কেমনে পারবো? 10 দিনের মাথায় তো মরেই গেল। থাক না ওসব কথা। দুজনে লেখাপড়া করলি, একসাথে ব্যবসা শুরু করলি, কি অভিমান হলো তোর ব্যবসা আলাদা করে ফেললি? কিন্তু আমি তো তোকে ছেলের আসন থেকে আলাদা করতে চাইনি রে। হ্যাঁ মা, তোমার স্নেহ মমতাকে অপমান করে দূরে সরে গিয়েছিলাম বলেই হয়তো আল্লাহ মাথা নিচু করে আমাকে ফিরে আসতে বাধ্য করলো। এই শোন, মাথা নিচা করে থাকন লাগবো না, কাইল অফিসে গেলেই বুঝবি। আয় দোষ। কি ব্যাপার দোস্ত, সবাই যেভাবে আমাকে ওয়েলকাম জানালো মনে হচ্ছে আমি অফিসের বস। আমি তো বুঝতে পারছি মিথ্যা না, তুই তো এখন গরিব গ্রুপের এমডি। কর্মচারী বানিয়ে দিলি দোস্ত। এটা তগ মতন শিক্ষিত মানুষের দোষ। ভাতও খাইবার চাস, জাতো পা চাইবার চাস। সরি দোস্ত, সরি। 3 তলায় তোর চেম্বার ঠিক করে দিছি, পরে চেম্বারে নিয়ে যাও। জি স্যার। তুই মানুষ না দোস্ত, তুই ফেরেশতা। আরে যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন স্যার। স্যার, কামরান সাহেব কিন্তু খুব লোভী। আকাশ, কারে কি কইতাছ হিসাব করে কইও। কামরান আমার ভাই, আমার বন্ধু। রাইট স্যার, কিন্তু আমি আপনার পিএস, আমার দায়িত্ব আপনাকে সজাগ করে দেওয়া। আমি গরিবুল্লাহ, ঘুমায় থাকি না, ঘুমাইলো কান খুইলা ঘুমাই। এই জন্যই প্রকৃত ঘটনা আপনি লক্ষ্য করেননি স্যার। কি কইবার চাও তুমি? আপনার বন্ধু কামরান সাহেব আসলে একজন চালবাজ মানুষ। এই আকাশ, মুখে লাগাম দাও। সরি স্যার, আপনি আঘাত পাবেন জানলে আমি বলতাম না। আপনি সত্য কথা বলতে বলেছেন, আমি সত্য কথা বললাম। আমি না ক দেখি চোখ, জিব্বা, উঠে বসুন। হ্যাঁ, উঠুন। হ্যাঁ, কেমন দেখলেন ডাক্তার? অসুবিধা নাই তো? মিস্টার গরিব, কথায় আছে রোগ আর ঋণ বেশি দিন পুষতে নেই। কি হয়েছে বৃষ্টির? কেন যে আগে চেক আপ করাননি? সমস্যা তো একটা নিশ্চয়ই হয়েছে। ডাক্তার খুইলা কোন তো কি হয়েছে? বৃষ্টির জরায়ুতে টিউমার ফর্ম করেছে, একই সাথে বাচ্চাও বড় হয়ে উঠছে। টিউমার রিমুভ করতে গেলে ক্যান্সার বাড়তে পারে, সেক্ষেত্রে বাচ্চা রেখে টিউমার অপারেশন করা যাবে না। ডাক্তার এটা কি কন? বেটার আপনি বাইরে নিয়ে ট্রাই করুন, হয়তো বাচ্চা মা দুজনেই বেঁচে যাবে। আমরা এই রিস্ক নিতে সাহস করছি না।
না না না, আমি কাউকে হারাতে চাই না। আমার বউ চাই, নাতি নাতনি চাই। হে আল্লাহ, এই মেয়েকে নিয়ে এই খেলা কেন খেলছো? এর মা বাপকে নিয়েও কি তুমি খুশি হওনি আল্লাহ? মা প্লিজ তুমি কাঁদবে না, প্লিজ কাঁদবে না। আল্লাহ নিশ্চয়ই নিষ্ঠুর নন, তিনি সব ঠিক করে দেবেন। না গরিব, তুই ইমিডিয়েটলি ভাবিকে নিয়ে বিদেশে যা। তাই যা গরিব, আমেরিকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যেখানে দরকার হয় যা। 6 মাস 9 মাস যা লাগে থেকে আমার বউ বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আয় বাবা, ফিরিয়ে নিয়ে আয়। ঠিকই কইছস মা, বউয়ের চাইতে ব্যবসা বাণিজ্য আমার কাছে দামি না। ব্যবসা চলবে ব্যবসার নিয়মে, আকাশ আছে, কামরান আছে, তারা দেখবো। কিন্তু দোস্ত, আমেরিকার প্রিমিয়াম কর্পোরেশনের সাথে তুই না থাকলে তোর ডিড হবে না। ওরা সামনের সপ্তাহে আসছে। আমি তো আরে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যাইতাছি। আকাশ, আমগো যাওয়ার ব্যবস্থা কর। আরে আকাশ করবে কেন? আমি আছি না, আমি সব ব্যবস্থা করব। ঠিক আছে। কান্দিস না, তুই বাইঙ্গা পড়লে আমার সাহস দেব কেটা? দুনিয়া গইরা হইল আমি তরে আর বাচ্চারে বাঁচায় আনু, নাইলে আমিও ফিরুম না। ভুয়া ম্যাজিস্ট্রেট, ভুয়া পুলিশ, ভুয়া উকিল, কিন্তু গরিবুল্লাহ খানের সই করা 100 কোটি টাকার ঋণপত্র ভুয়া নয়। বস, ফাঁসি দেবার সাজানো নাটক করে 100 কোটি টাকার মালিক হলেন, গরিব গ্রুপ অফ কোম্পানিজের এমডিও হলেন। এখন হবো চেয়ারম্যান, গরিব গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান। গরিবুল্লাহ খান হবে সিম্পলি গরিব মিষ্টি। আরে দোস্ত, আমাকে অন্ধের মতো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেল, বিক্রির দলিলে সইও করে গেছে, একবার পড়েও দেখিনি। আর্ট কনসার্ন ওয়াইফের কেস। লাভু, এবার যাও সাইনবোর্ড পাল্টাও। মিস্টার কামরান, আপনি একটা বড় বেঈমান তা আমি জানতাম, কিন্তু বেঈমানের রূপটা যে এত তাড়াতাড়ি দেখাবেন তা জানতাম না। লোভ 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 আমাকে বেঈমান বানিয়েছে। গরিবের করে যাওয়া দলিল পত্র ইমানদারির সাথে সবকিছু আমার নামে করতে পথ করে দিয়েছে, ব্যাস। কিন্তু লম্বু, তুমি কে? হ্যাঁ, আপনি জানেন আমি কে? আমি 5 বছর ধরে গরিবুল্লাহ সাহেবের প্রাইভেট সেক্রেটারি। অথচ মাত্র 5 মিনিটে তোমাকে বানিয়ে দেব সাদাবাজ সন্ত্রাসী। বস, আপনি কি করলেন? আমাকে আঘাত করলেন। লাভো, অরিজিনাল পুলিশকে খবর দে, ওকে ধর। অ্যাটেম্পট মার্ডার কেস। ইয়েস, অ্যাটেম্পট মার্ডার। যে খবর পেয়েছে তা নির্মম, ভয়াবহ, অবিশ্বাস্য। আমরা তো মা, মমতা আর বিশ্বাসের বলি হয়ে গেছি বাবা। মা, তোমরা বাইরে কেন? ভাইয়া, কামরান ভাই বাড়ি বিক্রি করে দিয়েছে, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মাগো, এই সব কিছুর জন্য আমি আমার জানাই নাই কেন? ওকে তো কামরান সন্ত্রাসী মামলায় জেলে পাঠিয়েছে। মা, চিন্তা করেন না, আপনারা মোর বাসায় থাকবেন, বড় বাসা, বউ গোলাবার কেউ নাই। গরিব, কোথায় যাবি বাবা?
বেঈমানের লোভের দুনিয়া আগুন দিবার যায়। না না ভাইয়া, তুমি একা যেও না। বাধা দিস না বোন, বাঘ একলাই চলে। ভাইয়া বেঈমান মির্জা কই? এই কই আছে তখন বেঈমান মালিক? স্যার, ওনার আজকে বিয়ে। জনাব জাফর খানের একমাত্র কন্যা। জনাব জাফর খানের একমাত্র কন্যা মোসাম্মদ ওয়াহিদা সাইমা। মোসাম্মদ ওয়াহিদা সাইমা 5 লাখ 1 টাকা দেনমোহরে। 5 লাখ 1 টাকা দেনমোহরে উত্তরা নিবাসী জনাব সালমান মির্জার বড় ছেলে। উত্তরা নিবাসী জনাব সালমান মির্জার বড় ছেলে জনাব কামরান মির্জা। না কাজী সাহেব, ওর নাম কামরান মির্জা না, ওর নাম বেঈমান মির্জা। ওই হারামজাদা, তুই আমার লগে বেঈমানি করে তুই আমার সবকিছু ছিনাই নিছস। আমি তোর জান ছিনাই নেব। তুই বন্ধু সাইজা আমার লগে বেঈমানি করছস। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। তুই আমার মায়ের মনের মসজিদ বাইঙ্গা চুরমার করে দিছস। তোর মতন নিমক হারাম রে বাঁচায় রাখলে দুনিয়ায় বন্ধু নামে কলঙ্কিত হইব। তোর মতন অবিশ্বাসী জানোয়ার বাইচা থাকে মানুষ আর কোনোদিন মানুষকে বিশ্বাস করব না। ওসি সাহেব, এই যে এই গুন্ডাটাকে অ্যারেস্ট করুন। সে বিয়ে বাড়িতে ঢুকে সন্ত্রাস করছে। ওকে ধরুন, ওকে ধরুন। আমার ছাইরা দেন ওসি সাহেব, এই বেঈমানকে গ্রেফতার করে। ও আমার সব সম্পত্তি ধোঁকা দিয়ে নিয়ে গেছে। পরে গ্রেফতার করেন ওসি সাহেব। ও আমার সরল বিশ্বাসে কষায়ের মতন জবাই করছে, রক্তাক্ত করে দিচ্ছে আমার মায়ের মমতা, এক বোনের ভালোবাসারে ও খুন করছে। ও মানুষটা জানোয়ার, আর জানোয়ার রে সেই সমাজে খোলামেলা চলতে দেওয়া ঠিক না। ওরে খাঁচায় নিয়ে আটকান, ওরে আটকান, ওরে আটকান। জামাই বাবা, ডাক্তার দেখেন, আমাকে মেরে ফেলবে। ডাক্তার বস, একটা জিনিস ভুল হয়েছে। ওর বাড়িটা দখল নেওয়া ঠিক হয় নাই। বাড়িটা ওর মার নাম। সব মানুষের লোভের একটা ক্ষমতা আছে, সে ক্ষমতা অতিক্রম করে গেছে ওই কামরান মির্জা। ঠিকই বলেছো ভাবি। 1000 কোটি টাকার লোভ সামলানোর ক্ষমতা এই কামরান মির্জার নেই। ভুলে যাবে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। কারেক্ট, ম্যান ইজ মর্টাল। একদিন না একদিন মানুষকে মৃত্যু স্বাদ নিতেই হয়। কিন্তু তোমরা কি জানো সেই স্বাদ তোমরা এখনই নিতে যাচ্ছ? কামরান, তোর মতো মানুষকে আমি ছেলে আসন দিয়েছিলাম। দিয়েছিলে, কিন্তু আমি সেটা নিয়েছিলাম কিনা তা কি জানো মা? চুপ কর। ওই অপবিত্র মুখে আমাকে মা ডেকে মা নামের অপমান করিস নে। চলে যা এখান থেকে, গরিব এলে তোকে খুন করে ফেলবে। চুপ! সেই কাজটা তো আমি করতে এসেছি।
মিনা মা 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 মারে মারে তোর রক্ত কেড়ে মা মা তোর কি হয়েছে তোর কেথা মারছে মা কথা কবা মিনা কই মা মিনা এই মিনা তুই কথা ক এটা কইল বৃষ্টি 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 এই বৃষ্টি এই বৃষ্টি তো কে মারছে বৃষ্টি এই বৃষ্টি কথা ক বৃষ্টি কামরান মির্জা বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টি বৃষ্টি কি করছেন প্লিজ ভাই তোমার জ্ঞান ফেরছে আমার মা মিনা আমার বৃষ্টি ভাবি ভালো আছে পাশের রুমেই আছে বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টি বৃষ্টি রডের আঘাতে ব্রেনের একাংশ ড্যামেজ হয়ে গেছে কামরান মির্জা আমাকে বাঁচান আমাকে বাঁচান গরিব আমাকে মেরে ফেললো পুলিশকে ডাকুন গরিব বাড়িতে ঢুকে খুন করার সাহস গরিবের নেই নাও পানিটুকু খেয়ে নাও সালমা সালমা এই গরিব সেই গরিব নয় সালমা ও যেই হোক এক্ষুনি অ্যারেস্ট হবে আর লাভ হবে না আব্বাজান ওকে ফাঁসিতে ঝোলানোর জন্য মার্ডার কেস দরকার মার্ডার কেস এই ধরুন আপনি খুন হলেন আপনার বিষয় সম্পত্তি আমার আর ফাঁসি দুই করবে কি বলছো তুমি আরে বলছি না সালমা আমি তো করেই দেখাচ্ছি আমাকে বাঁচান আমার এই সেই খুনি যে আমার শ্বশুরকে খুন করেছে আমার ওয়াইফকে খুন করেছে স্যার এখন স্যার আমাকে খুন করতে চান স্যার আমাকে বাঁচান স্যার আমি নিরীহ মানুষ আমি নিরীহ না ইন্সপেক্টর ওই খুন আমি করি নাই ও করছে ও আমার মা বোনরে খুন করছে আমি তোরে এই খুনিটারে খুন করতে চাইলাম যা বলার আদালতে বলবে চলো
সেই থেকে হাসপাতালে বৃষ্টি মরণের সাথে লড়তাছে, আর আমি জীবনের লগে কুস্তি করতাছি। মিথ্যা খুনের মামলা মাথায় লইয়া মিনথিগিরি কইরা নিজেদের ডাইকা রাখছি। মা বোনরা আমি কবর দিবার পারি নাই। খুনি কামরার আমার রাজত্বে রাজা সাইজা বৈশা রয়েছে, আর আমি গরিবের জগতে গরিব ব্যামিন্থি। মাঝে মধ্যে মনে হয় সালারের চেম্বারে দুইটা খুন করি। না গরিব না, এত সহজ মৃত্যু কামরান মির্জার পাওনা নয়। ওর মৃত্যু হবে কঠিন মরণের দৃষ্টান্ত। প্রথমে ওর হাত থেকে সম্পদ কিনে নাও। আমি বিষয় সম্পত্তির টাকা পয়সা ফেরত চাই না, আমি চাই ওর মৌত। মৃত্যু ওর হবেই, কিন্তু সে মৃত্যু হবে কেনা মৃত্যু। যে পথে ও তোমার বিষয় সম্পত্তি নিজের করে নিয়েছে, একই পথে ও সবকিছু তোমাকে ফেরত দেবে। ইয়েস, আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব। আমি দেব টোপ, বর্ষি কামরানকে গিলতেই হবে। অনেক লোভ, অনেক লোভ। আমি মনে করেছিলাম গরিব দেশ ছেড়ে পালিয়ে গেছে, অথবা মনের দুঃখে আত্মহত্যা করেছে। তুই বলছিস দিন মোহাম্মদ বাজারে প্রথমে গরিব তোকে ধাওয়া করেছে, পরে জনতা দিয়েছে গণধোলাই। আলামত খারাপ। ইয়ো ব্রাদার ম্যান, কি ব্যাপার বড় ভাই? খবর দিয়ে আগে নিজেই গ্লাস নিয়ে বসে গেছো। ওদেরকে দাও। মেজাজ খারাপ ছোট ভাই, মেজাজ খুব খারাপ, কিন্তু ওদেরকে তো চিনলাম না। বাই দ্য ওয়ে, ওর নাম তনু and he is a very good shooter, আর ওর নাম শিবা সাধু। অসাধু পন্থায় কল্লা কাটাই ওর কাজ। ভেরি গুড নিউজ। আমাকে গরিবুলের কল্লা এনে দিতে হবে। 1 লাখ নয়, 1 কোটি টাকা পাবে। হ্যাঁ, কোটি টাকা? ওই মিন্তি গরিবের মাথার এত দাম? এর লেগে কি এসিপি বাদল সাহেব ওরে হারিকেন জ্বালায় খুঁজতেছে? ও এসিডিসি যেই খোঁজুক, আমাকে পেতে হবে আগে, নইলে বিপদ। কোনো বিপদ হইব না বড় ভাই। গরিবের বউ কোন হাসপাতালে আধা মরা হয়ে পড়ে আছে আমি তা জানি। গরিবের বউ? ডাক্তার, এই বেডের পেশেন্ট নেই। নেই মানে কোথায় গেছে? অন্য কোথাও নাকি মারা গেছে? এক মানুষ কয়বার মরে ভাই? এই মহিলার লাশ দিয়ে আপনার কাম কি? আমি আপনার গরিবের লাশ এনে দিব। কি ব্যাপার শিবা সাধু, নতুন কন্ট্রাক্ট পেয়ে পুরনো চুক্তি ভুলে গেলে? মহিউদ্দিন চৌধুরীর লাশের কি হবে? পাইবেন, অবশ্যই পাইবেন। মহিউদ্দিন চৌধুরীকে মেরে তুমি তোমার বাবার হত্যার প্রতিশোধ নেবে নাও, কিন্তু সিমির দিকে নজর দেবে না। ও আমার প্রতীক্ষার প্রেম। কি ব্যাপার কামরান, তুমি বারবার আমার গাড়ির নিচে উঠতে চাও কেন? সিমি ডার্লিং, তোমার মাঝে তো আমি অনেক আগেই মরে গেছি। তা মরেছ, তবে মরা লাশের সাথে কথা বলার সময় আমার নেই। আমি জরুরি কাজে যাচ্ছি। কি এমন জরুরি কাজ বলো তো ডার্লিং? শুনলে জ্বলবে। আমার এক বন্ধু এসেছে আফ্রিকা থেকে, ওর সাথে দেখা করতে যাচ্ছি। আফ্রিকান বন্ধু? হ্যাঁ, সুয়াজিল্যান্ডের সৎ ভাই প্রিন্স দমদম সালাসা সাফারি ফুংফাং ক্লাবে আছে। চলি, বাই। সুয়াজিল্যান্ডের প্রিন্স দমদম সালাসা সাফারি।
কি ব্যাপার শুনি? কামরানির সাথে দেখা হয়েছিল, তোমার কথা বলেছি, ও খুব আগ্রহ দেখিয়েছে। খুব ভালো করছো, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সারতে হইব। ঠিক আছে, কালকের মধ্যে কামরানকে রাজি করাবো, যেভাবেই হোক। এই বেশি ফাই ফাই করে ধরা খাইস না। শোনো, বহু কষ্টে ওই জঙ্গলি রাজপুত্রকে বসে এনেছি। ব্যাটা কয়েক বিলিয়ন ডলার ইনভেস্ট করতে এসেছে। আমি বলেছি তুমি একা এদেশে কলকারখানা গড়ে সুবিধা করতে পারবে না, আমাদেরকে পার্টনার করে নাও। প্রিন্স দমদম সালাসা সাফারি রাজি হয়েছে, কিন্তু কিন্তু কি? 50% শেয়ার নিতে গেলে আমাদের 20% তো ইনভেস্ট করতেই হবে। আরে বাবা, কিন্তু এত টাকা আমরা পাবো কোথায়? আহা, আমরা কি ফকির নাকি? আমাদের মিল কারখানা আছে না, ব্যাংক লোন নেব, আমাদের কারখানাগুলো ওর কাছে বন্ধক দিয়ে ওর টাকায় ওর নতুন কারখানার পার্টনার হব। ব্রিলিয়ান্ট। শোনো, এর আগে প্রিন্স ভিয়েতনাম থেকে ভেগে এসেছে, কম্বোডিয়া থেকে ইনভেস্ট ফেলে ভেগে এসেছে, এ দেশ থেকেও সবকিছু ফেলে ভেগে যাবে। আসল কথা হলো প্রিন্স ছাত্র জীবন থেকে আমার প্রেমে পড়েছে। তাহলে আমি কি করব? তুমিও পড়েছ। ওই জঙ্গলিটা হবে আমাদের ব্যবসার পার্টনার, আর আমি হব তোমার লাইফ পার্টনার। ওকে ওকে বাবা, ওকে। তাহলে কাল চুক্তি উপলক্ষে প্রিন্সকে একটা পার্টি থ্রো করতে। ওই দেখ দেখ, রাতে মনে হয় হিরণ করা পয়রা রয়েছে। কি কি কইছ? এই না, আমি আগে দছি, আমি আগে দছি, আমি তো আগে। তুই বেশি বাড়াবাড়ি করিস না, ভালো চল। তোর কিন্তু আমি মারবো। কি তোর মারবো? তুই বেশি বাড়াবাড়ি করিস না, তুই বাড়াবাড়ি করিস না। এটা কিন্তু আমি আগে ধরছি, আমি আগে ধরছি। আমার দেয়া দে কইতাছি, আমার দেয়া দে কইছি। তোর কিন্তু আলো একদম কি তোর Hey, stop, stop, stop! Go back, go back. Come on, go back. Huh? Hey, Kamran Mirza na? Hey, দেখ, come on, boys. দেখো দেখো কি হয়েছে? আপনি এখানে? বস, what happened to you? আমাকে চিট করে আমার কাছ থেকে সবকিছু লিখে নিয়েছে। আমি শিমিকে ছাড়বো না। শিমি মাই ডার্লিং, মির্জা আমাদেরকে ছেড়ে দে, তা না হলে গরিব আসবে, আর গরিব এসে গেলে তোদের রেহাই নেই। মির্জার হাত থেকে রেহাই তুইও পাবি না, গরিবও পাবে না। অনেক কিছু হবে এখানে, অনেক কিছু। কাজে বিয়ে পড়া। নাউজুবিল্লাহ, এইভাবে জোর করে বিয়ে হয় না। কলমা পড়া শুরু কর কাজে। খারাপ হাত না না, মেয়ের অমতে আমি এভাবে বিয়ে পড়াতে পারবো না। তোর কলমা পড়তে লাগবে না, আমি নিজেই পড়ছি। বাজারে সবাই সাক্ষী। বল আলহামদুলিল্লাহ, কাবুল। বল কাবুল। তোর মতো কুকুরকে মানুষ বিয়ে করতে পারে না। কি? আমি কুকুর? আমি কুকুর? তোকে তোকে আমি দেখাতে চাই কুকুরকে জিনিস। আমার বিয়ে লাগবে না, কলমা লাগবে না, কবুল লাগবে না। আমি স্বীকার করছি, তুই আমার বউ, তুই আমার বউ। কবুল কবুল কবুল। এই বাজারের লোকজনের সামনে, তোর বাবার সামনে তোর সাথে আমি বাসর করব। তাড়াতাড়ি পুলিশকে ফোন কর। চুপ, গরিব ভেগে ফোন করলে সবচেয়ে ভালো। কর।
যা আমার মেয়েকে ছেড়ে দাও, বিনিময়ে আমার সবকিছু লিখে দিচ্ছি। বাহ বাহ বাহ, একেই বলো খেলা নাম বাবাজি। এবার সব ঠিকঠাক শ্বশুর আব্বাজি, আপনি শুধু সই করুন। লিখে দাও, বেঈমানের ইমান জবানে নেই। খুলে দাও, খুলে দাও, লিখে দিচ্ছি। খুলে দেয়। না ড্যাডি না, না মা না, তোর ইচ্ছেতের চেয়ে বেশি দামি আমার কাছে কিছুই নেই। আমার গরিব এসেছে। যে মা তোরে পোলার আসন দিছিল, আমার সেই মাইরে তুই মাইরা ফালাইছস, মাইরা ফালাইছস। আমার যে তরে ভাই ডাকছিল, সেই বোনেরে তুই খুন করছস।
আমার বউরে তুই পঙ্গু কইরা রাখছস, মিথ্যা গুণের অপবাদ দিয়া আমারে তুই ফেরারি বানাইছস। আমি তরে মাইরা ফেলাবো, আমি তরে মাইরা ফেলাবো। ছাড়ুন, ছাড়ুন ওকে, ছাড়ুন বলছি। না গরিব ভাই না, খুনি আপনি নন। ওকে খুন করে সত্যিকারের খুনি সাজবেন না, ওকে আইনের হাতে তুলে দিন। আইনের হাত? ওই এসি, এতদিন কই আছল তোমার আইন? তোমার আইনের হাত কি ফিরাই দিতে পারবা আমার মাইরে? ফিরাই দিতে পারবা আমার বোন রে? দুই পায়ে দাঁড়া করাইতে পারবো আমার বউরে? তুমি কি পারবা আমার হারায় যাওয়া দিনগুলা ফিরাই দিতে? আমার মায়ের আনো, আমি ওরা ছাইরা দিতাছি। আমার বোন রে ফেরত দাও, আমি ওরা ছাড়তাছি। আমার হারায় যাওয়া দিনগুলা ফেরত দাও, আমি ওর জান ভিক্ষা দিতাছি। ওকে আমি নিয়ে যাবই, তবু আপনাকে আমি খুনি হতে দেবো না। ছেড়ে দিন, ছাড়ুন ওকে, ছাড়ুন, ছেড়ে দিন ওকে। আপনারা ভাবছেন আমি স্বামী হত্যা করলাম? না, আমি তো আমার পিতৃ হত্যার বদলা নিলাম। আমার স্বামী নামক এই বদমাশটা আমার চোখের সামনে আমার বাবাকে হত্যা করেছে, আর তার দায় চাপিয়ে দিয়েছিল ওই গরিব ভাইয়ের উপর। এই, সবাইকে থানায় নিয়ে চলো। মুভ, চলুন। আস্তে আস্তে। গরিব মিষ্টি, তুমি তুমি কথা বলতে পারো? তোমার এই একটা ডাকের জন্য আমি কতকাল কতদিন অপেক্ষা করছি। আবার ডাকো, আবার ডাকো বৃষ্টি, আমি প্রাণ বইরা শুনি। না, এত ডাক দেবার সময় হতো আল্লাহ আমাকে দেবে না। গরিব, আল্লাহ হয়তো প্রয়োজনীয় শেষ কটি কথা বলার জন্য আমার কণ্ঠ ফিরিয়ে দিয়েছে। তোমাকে স্পর্শ করার জন্য হাতে শক্তি ফিরিয়ে দিয়েছে। ওই কথা কইসটা বউ, আল্লাহ সব ফিরে দিব, আমার সব ফিরে দিছে। আমিও তোমাকে কিছু দিতে চাই। বছর ভরা তো শুধু দুঃখই দিয়ে গেলাম। এবার এক টুকরো সুখ হাতে তুলে দিতে দাও। সিমি, কি করতে শুসবো? স্বামী সেবা। বৃষ্টি, এই বৃষ্টি, বৃষ্টি কথা কও। এই বৃষ্টি, বৃষ্টি কথা কও। বৃষ্টি, বৃষ্টি,